Assalamu alaikum, all of my dear students. Good afternoon to all of you. Hope that you are fit and fine by the grace of Almighty Allah. I am Shibul sir in front of the mobile camera. Today I will take a English class only for you, my dear students. Those who do not make understand, those do not understand this active voice to passive voice, my dear student. I will make solution all the sentence. Actually, I have written 9 sentences on my whiteboard, my dear students, only for you. This video class is very important for all of you, my dear students. Today we will learn from this video class how to make passive voice. Understand? Okay, my dear student. আজকে তোমাদেরকে আমি প্যাসিভ ভয়েস শেখাবো। দেখো প্যাসিভ ভয়েসের আমি অলরেডি 9টা সেন্টেন্স আমি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স আমি লিখে রেখেছি। দেখো আমরা আজকে শিখবো হচ্ছে একটা নিয়ম। সেই একটা নিয়ম কি? সে একটা নিয়ম হচ্ছে যে সকল সেন্টেন্সের মধ্যে দেখবা যে শুধু অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব আছে। যে সকল সেন্টেন্সের ভিতরে মডাল অক্সিলারি ভার্ব আছে। আমরা জানি অক্সিলারি ভার্ব দুই ধরনের, একটা মডাল অক্সিলারি ভার্ব আর একগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি এখানে দেখবা মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা, যেমন উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, আউট টু, ডার টু, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর ভিতরে কোনো এম ইজ আর ওয়াজ আর নাই, জাস্ট এখানে কি আছে, মাস্ট আছে, ক্যান আছে, আউট টু আছে, তারপরে কুড আছে, উড আছে, উইল আছে, মাইট আছে। দেখো এই যে এই সেন্টেন্সগুলোর মধ্যে সব মডাল অক্সিলারি ভার্ব আছে। আর মডাল অক্সিলারি ভার্বকে কিভাবে তুমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবে আজকে সেটাই তোমাকে শিখিয়ে দেওয়া হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব দারুণভাবে খেয়াল করো। আজকের মডাল অক্সিলারি ভার্বের যত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবা আজকে দেখো শুধু ভয়েসগুলোকে তুমি কীভাবে করতে হয় আজকে সেটাই শিখবা। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো লিখেছে হি মাস্ট স্পিক ইংলিশ। সে অবশ্যই ইংরেজিতে কথা বলবে। আমাদের মানেটা এখন প্রয়োজন না, আমাদের প্রয়োজন হচ্ছে দেখো এখানে মডাল অক্সিলারি ভার্ব আছে মাস্ট, ক্যান, দেখো এখানে মাস্ট আছে, তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি যে অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস করতে হলে তোমার কি করতে হয়, অবশ্যই অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয়। এটা তোমরা সবাই জানো। সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়। এখন বিষয়টা হলো অবজেক্টটা কি, মূল ভার্বের পরে যেটা থাকে সেটাই অবজেক্ট, মূল ভার্বের পরে যেটা থাকে সেটাই অবজেক্ট। সুতরাং তোমরা ভালোভাবে খেয়াল করো। দেখো আমি লিখেছি, দেখো হি মাস্ট স্পিক ইংলিশ। তাহলে এখানে দেখো এই যে ইংলিশটা হলো তোমার অবজেক্ট, যেহেতু ভার্বগুলো স্পিক মূল ভার্বের পরে ইংলিশ আছে, তাহলে ইংলিশটা হলো কি তোমার অবজেক্ট। তাহলে এখানে তুমি ইংলিশ লেখো, এই যে ইংলিশ, দেখো ইংলিশ, এই যে ইংলিশ, ক্লিয়ার ইংলিশ। এই যে মাস্ট আছে, মাস্টের পরে তুমি কি দিবা, জাস্ট মাস্টের পরে তুমি মাস্ট বি দিবা, ইংলিশ মাস্ট বি। এই যে মাস্ট, দেখো মাস্ট বি। প্রত্যেকটা অক্সিলারি তোমার হলো মডাল অক্সিলারি ভার্বের পরে কি দিবা, শুধু বি যুক্ত করে দেবা আর ভার্বের 3 নম্বর রূপ বসা দেবা। দেখো যে স্পিক আছে, তাহলে ইংলিশ মাস্ট বি স্পোকেন। দেখো এই যে স্পিক আছে, তাহলে স্পোকেন হবে, এই যে স্পোকেন, স্পোকেন বাই, আর কি হবে, এই যে হি থাকলে হিম হবে, এই যে হিম হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো হি থাকলে হিম হবে, একেবারে সহজ। দেখো ইংলিশ মাস্ট বি স্পোকেন বাই হিম, কারণ এখানে কি হি আছে, সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম হবে হিম, ক্লিয়ার, একেবারে সহজ। এবার এটা দেখো এখানে দেখো এই যে দি ওয়ার্ক তোমার হলো অবজেক্ট, তাহলে প্রথমে দি ওয়ার্ক লিখতে হবে, দি ওয়ার্ক, দেখো দি ওয়ার্ক, এই যে দি ওয়ার্ক, ক্লিয়ার, দি ওয়ার্ক। এখানে আছে ক্যান, তাহলে এখানে ক্যান থাকলে কি হবে, ক্যান বি করতে হবে, এই যে ক্যান বি, দেখো দ্য ওয়ার্ক ক্যান বি। এবার কাছে ডু আছে, তাহলে ডু থাকলে কি হবে, ডু থাকলে অবশ্যই ডাউন হবে, ক্যান বি ডান বাই কি থাকে, আই থাকলে কি হবে, আই থাকলে মি হবে, যে মি, ক্লিয়ার, কারণ কি আয়ের অবজেক্ট ফর্ম হলো মি। তাহলে এটা হয়ে গেল। আবার দেখো এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখো দে ক্যান হেল্প আস। তাহলে এখানে আস কি, আস তোমার হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট আসের সাবজেক্ট ফর্ম কি উই হবে, যে উই, আসের সাবজেক্ট ফর্ম হলো কি উই, তাহলে উই। এই ক্যান, দেখো ক্যান আছে, তাহলে ক্যানের পরে কি দেবো, বি দিয়ে দেবো, ক্যান বি। একইভাবে প্রত্যেকটা মডাল অক্সিলারি ভার্বের পরে তুমি জাস্ট বি দেবো, তাহলে উই ক্যান বি। তাহলে হেল্প আছে, দেখো তাহলে হেল্প হবে, যে হেল্প, উই ক্যান বি হেল্পড বাই দে থাকলে কি দেম হবে, যে দে থাকলে দেম হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দে থাকলে দেম হবে, আজ থাকলে উই হবে, এরকমভাবে তোমরা সাবজেক্ট অবজেক্ট কীভাবে করতে হয় সেটা তো জানো। এবার দেখো উই ওট টু ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে এই যে আওয়ার প্যারেন্টস কি, এটি হলো তোমার অবজেক্ট, দেখো ওবে একটা ভার্ব, তাহলে এখানে লিখতে হবে আওয়ার, এই যে আওয়ার প্যারেন্টস, দেখো আওয়ার প্যারেন্টস, এই যে আওয়ার প্যারেন্টস, দেখো ওট টু, এবার বি দিতে হবে, এই যে ওট টু বি, ক্লিয়ার।
ওড টু বি অবেইড, এই যে অবেইড, অবেইড দেখো অবেইড, ওড টু বি অবেইড, অবেইড কি বাই, বাই আস, উই থাকলে কি হবে আস হবে, আস উই থাকলে হবে আস। ক্লিয়ার, একেবারে সহজ। এখন দেখো ফাদার কুড ডু দ্য সাম, তাহলে এখানে দি সাম কি তোমার অবজেক্ট, তাহলে অবজেক্ট কি তাহলে দি সাম, দেখো দি সাম, এই যে দ্য সাম, দ্য সাম। ক্লিয়ার, দ্য সাম। এবার কুড আছে, তাহলে কুড দ্য সাম কুড বি, দ্য সাম কুড বি, দেখো কুড বি ডন, ডি থাকলে ডু থাকলে ডন হবে, কুড বি ডান বাই ফাদার, তাহলে ফাদারই হবে, দেখো ফাদার থাকলে ফাদারই হবে, নো সেন্স। আবার দেখো শি উড ওপেন দ্য ডোর, তাহলে শি উড ওপেন দ্য ডোর, তাহলে দেখো দ্য ডোর, এই যে দ্য ডোর, দ্য ডোর দেখো দ্য ডোর। ক্লিয়ার, দ্য ডোর অবজেক্ট আগে লিখলে অবজেক্ট। এবার কি হবে উড আছে, তাহলে উড, এই যে উড, এই যে উড, উড বি, উড বি, তাহলে উড বি কি হবে উড বি ওপেন্ড, ওপেন্ড এই যে ওপেন্ড, ওপেন্ড, ওপেন্ড দেখো ওপেন্ড বাই, ওপেন্ড বাই কি ওপেন বাই সি থাকলে হার হবে, যে হার। মাই ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে তোমার সব সাবজেক্টগুলো অবজেক্ট হচ্ছে, অবজেক্টগুলো সাবজেক্ট হচ্ছে, এগুলো তুমি শিখে যাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সব রকমের ভয়েস এখানে দেখো অলরেডি সাবজেক্ট অবজেক্টের ক্ষেত্রে সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে কি উই উইল মেক দ্য টেবিল, তাহলে দ্য টেবিল দেখো দ্য টেবিল, দ্য টেবিল এই যে দ্য টেবিল দেখো দ্য টেবিল, এটা হলো তোমার অবজেক্ট। অবজেক্ট পরে কি হবে যে ভার্ব, কি ওয়াট অফ ধরো উইল আছে উইল, তাহলে দেখো এই যে উইল, এই যে উইল বি, তাহলে উইল বি হবে, দ্য টেবিল উইল বি। এবার কি মেক আছে, তাহলে মেড হবে, মেড এই যে মেড, ভার্বের 3 নম্বর রূপ মেড, মেকের 3 নম্বর রূপ মেড, তাহলে দ্য টেবিল উইল বি মেড বাই, বাই কি হবে বাই দেখো হি থাকলে এখানে হিম হবে, দেখো এখানে হিম হবে। মাই ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে হিম হবে। ক্লিয়ার, একেবারে সহজ, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো রিমা উইল কুক রাইস, তাহলে রাইস দেখো আগে হবে রাইস, আর আই সি রাইস, রাইস, তাহলে রাইস হওয়ার পরে কি হবে দেখো উইল, এই যে উইল রাইস উইল, এই যে রাইস উইল, রাইস উইল বি, এই যে বি দিতে হবে। তারপরে কি কুক, তাহলে কুকড হবে, দেখো কুকের পাঁচ পার্টিসিপেন্ট হয় কুকড, দেখো কুকড বাই, বাই কেটা বাই রিমা, রিমা আছে রিমা নাম আছে না, নাম যা আছে তাই বসে যাবে। ক্লিয়ার, ক্লিয়ার। এবার দেখো ইউ মাইট রাইট দ্য লেটার, তাহলে কি হবে ইউ মাইট রাইট দ্য লেটার, তাহলে এখানে হবে দেখো দ্য লেটার, দ্য লেটার দেখো এটি হলো অবজেক্টটা, সাবজেক্ট হয়ে যাবে দ্য লেটার, দ্য লেটার মাইট আছে মাইট, এম আই জে এস টি মাইট, বি এখানে বি দিতে হবে, দ্য লেটার মাইট বি, রাইট আছে তাহলে রাইটেন হবে, ডাব্লিউ আর আই ডাবল টি ইউএন রাইটেন, দেখো রাইটেন বাই, বাই ইউ, ইউ আছে তো ইউ হবে, ইউ আছে ইউ হবে। মাইন্ড ডাইরেকশন দেখো একেবারেই সহজ, জাস্ট তুমি সাবজেক্টে অবজেক্ট বানাবা, অবজেক্টে সাবজেক্ট বানাবা, আর মডাল অক্সিলারি ভার্বের পরে তুমি জাস্ট কী করবে একটা বি যুক্ত করে দেবা, আর মূল ভার্বের 3 নম্বর রূপ বসাবা, তাহলে তোমার অলরেডি এটা হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট এটা খুব দারুণভাবে সহজ, তোমরা যদি এটা ভালোভাবে দেখো তাহলে আবার বুঝতে পারবে। যদি বুঝে থাকো তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।